নবী বললেন রমাজান পর্যন্ত হায়াতটা বাড়াইয়া দিও, রমাজানের আগে যেন মরি না। কেন? বলে রোজার মাসে কবরে কোনো আযাব হয় না, সব বন্ধ। এই বরকতের মাস নবী নিজে দোয়া করেন রমাজান পর্যন্ত হায়াতটা বাড়ায়া দাও, কারণ একটা নফল আমলের এত দাম। এই মাসে একটা নফল পড়বেন, নফলের সওয়াব। রমাজানে একটা নফল আদায় করবেন, একটা ফরজের সওয়াব। রমাজানে একটা ফরজ আমল করবেন, দাম কত? 70টা ফরজের সওয়াব। গত রোজায় অনেক আল্লাহর বান্দা জমিনে ছিল, এই রোজায় অনেকেই দুনিয়াতে নাই। আবার আগামী রমাজান পর্যন্ত আপনি আমি থাকবো, তারও কোনো গ্যারান্টি নাই। ও নবীর আশিকের দল, আমার নবী সারা রাত ইবাদতে কাটাইলেন, রমাজান ইবাদতে কাটাইলেন। আমার নবী বড় দোয়াও করছেন, যারা রমাজান পাইল গুনাহ থেকে নিজেরে মুক্ত করাইতে পারে না, নবী বলেন আমি মুহাম্মদ চাই লোকটা যেন ধ্বংস হয়ে যায়, আল্লাহও চাই লোকটা ধ্বংস হয়ে যাক, জিব্রাইলও চাই লোকটা ধ্বংস হয়ে যাক। আল্লাহ কয় আমি চাই ধ্বংস হোক, জিব্রাইলও চাই ধ্বংস হোক, আমি নবীও আমিন বলিয়া সমর্থন দিয়া বললাম ধ্বংস হয়ে যাক। কারণ রমাজান এমন বরকতের মাস, জাহান্নামের দরজা বন্ধ, কবরের আযাব মাফ, দুনিয়ার লাইনেও বরকত, আখিরাতের লাইনেও বরকত। 11 মাস দোকানওয়ালা যেই পরিমাণ লাভবান হয়, এর থেকে বেশি লাভবান হয় শুধু রোজার মাসে। কথা ঠিক নি? হিন্দু ভাইজানও লাভবান হয়, সব ধর্মের মানুষ রোজার মাসে বড় লাভবান হয়, কারণ আমার মাওলার পক্ষ থেকে এটা বড় লাভের মাস। দুনিয়ার লাইনেও লাভ, আখিরাতের লাইনেও লাভ। কেন? সময়টাকে বেশি কাজে লাগায়। 11 মাস এত মূল্যায়ন করে না, রমাজান মাসটাকে যেই পরিমাণ মূল্যায়ন করে। এই রমাজানে রোজা আপনার আমার জন্য বড় একটা আমল। একটা রোজার দাম কত? নবীজি বলেন একটা জন্মগত কাক ডানা মেলে উড়তে থাকে খোলা আকাশে, উড়তে উড়তে বিরামহীন ভাবে গিয়া বুড়া হইয়া মরে গেল। একটা কাক জন্ম থেকে উড়িয়া মরণ পর্যন্ত যদি উড়তে থাকে, সে কত দূর চলে যায়? নবী বলেন একটা রোজাদার একটা রোজার বরকতে জাহান্নামের আগুন থেকে এত দূর পেছনে চলে যায়। এটা এক রোজার দাম। রমাজানে বড় আমল রোজা, এরপরের বড় আমল রাতের তারাবি না দিনে? তারাবির নামাজ কয় রাকাত? জোরে বলেন। 20 রাকাত। আমার নবী জীবনে তারাবির নামাজ পড়েন নাই। হ্যাঁ, নবী বিদায় বেলার আগের রমাজান নবী তারাবি পড়েছেন মাত্র 3 দিন। কয় দিন? তাও প্রথম 10 দিনে পড়েন নাই, মধ্যখানের 10 দিনে পড়েন নাই, শেষ 10 দিনের 3 দিন মাত্র নবী তারাবি পড়লেন নবীর হায়াতে। তাও একা একা নবী নামাজে দাঁড়ালেন, পেছন দিক দিয়ে সাহাবায়ে কেরাম আসলেন। নবী বললেন একা একা নামাজ পড়ো, ঘরের মধ্যে পড়ো, জামাতে হবে না। কিভাবে চলে গেল? নবী এইভাবেই চলে গেলেন। ওমরে ফারুক, আবু বকর আসলেন, তিনিও চলে গেলেন। ওমরে ফারুক যখন খেলাফতের চেয়ারে বসলেন, চিন্তা করলেন এখন তো একটু রাতের রমাজানে আমল দরকার। নবী তো উম্মতের উপরে ফরজ হইয়া যাওয়ার ভয়ে সব একত্রিত করে তারাবি পড়াইতে দিলেন না। এখন যদি আমরা একত্রিত হইয়া তারাবি পড়ি, এখন তার ফরজ হবে না, কারণ জিবরাইল আর ওহী নিয়া আসবে না। ওমরে ফারুক সব বড় বড় সাহাবায়ে কেরাম নিয়া মিটিংয়ে বসলেন। মিটিংয়ের সিদ্ধান্ত হলো তারাবি হবে জামাতে মসজিদে 20 রাকাত। ওই দিন থেকে আজ পর্যন্ত মক্কা মদিনায় 20 রাকাত তারাবি চলতেছে। আমরা আল্লাহর ইবাদত রমাজান পাইয়া কমাইয়া দিব না বাড়াইয়া দিব? এই রমাজান পাইয়া ইবাদত কমবে না বাড়বে? বরকতের মাস, বেশি যত পারেন পড়বেন। কেউ যদি আপনাকে বলে 8 রাকাত, আপনি বলবেন তুমি আমারে পেঁচে ফালাইও না। হ্যাঁ, যদি পেঁচে পড়িয়েই যাইতে চান, টাটকা সোজা জবাব দিবেন ভাইজান 8 রাকাতই মেনে নিলাম, তারাবি 8 রাকাত পড়ে নিলাম।
বাকি 12 রাকাত ছাড়ব না, নফলের নিয়তে আমি পড়ব, কারণ একটা নফল ফরজের সমান সওয়াব। এক পারা 1.5 পারা হাফেজ সাহেব তেলাওয়াত করবে, আমি এই সুযোগটা রমজান ছাড়া পাবো না, অতএব এই সুযোগ আমি ছাড়ব না। এরপরও যদি এই সুযোগ পাইয়াও যারা পড়বে না, এদের সাথে আল্লাহর মুহাব্বতের পার্সেন্ট অনেকটাই দুর্বল। হাফেজ সাহেবের তেলাওয়াত কলিজা ঠান্ডা হয়ে যায়। অতএব আমল আমরা কমায় দিব না বাড়ায় দিব? 8 রাকাত পড়বেন কেন? ওমরে ফারুকের সাথে রাগ করছেন এই জন্য যে ওমর 20 রাকাত চালু করছে, ওমরেরটা মানি না। কিয়ামতের দিন যদি নবীও কয় তোর মতো উম্মত আমি মানি না, যাও, আমার ওমরের সাথে তুমি রাগ কইরা তারাবি তুমি 8 রাকাত পড়ছো, তোমাকে আমি চাই না, যাও। এমন বাঁকা হবেন না যে 8ই পড়বো, কমও না বেশিও না, এই রকম বাঁকা হবেন না। আপনার প্রয়োজনে আপনি 10 রাকাত পড়ে কাজে যান, আপনার জরুরি প্রয়োজন, মা টেলিফোন করছে তাড়াতাড়ি আয়, আপনি 10 রাকাত পড়ে যান, টাইম নেই, মা ডাকছে চলে যান। 6 রাকাত পরে টেলিফোন আসছে হসপিটালে যেতে হবে, চলে যান। কিন্তু এইভাবে আপনি বাঁকা হবেন না যে আমি 8 পড়বো মরিয়ার বাসি, কমও না বেশি, এরকম বাঁকা হবেন না। প্রতিদিন তারাবি পড়বেন 20 রাকাত, কঠিন কোন জরুরতে আপনি 6 রাকাত পরে চলে গেছেন, আল্লাহ আপনার উপরে জিম্মা নিবেন, আল্লাহ আপনার উপরে নজর রাখবেন। 12 রাকাত পরে চলে গেছেন সেটা ভিন্ন কথা, কিন্তু 8-এর উপরে কসম খাইয়েন না। ওমরের সাথে রাগ কইরা 8 রাকাতের উপরে কসম করবেন না, সাবধান। স্পষ্ট রসুলের হাদিস, রসুল তারাবি পড়েছেন জীবনে শেষ রমাজান বিদায়ের আগে 3 দিন। আপনি পুরা রমাজান তারাবি পড়েন, এটা ভাইলেন কই? এটা তো ওমরের চালু করা। পুরা রমাজান তারাবি ওমরের চালু করা, আপনি পুরা রমাজান 8 রাকাত পড়েন। আমার রসুল তো তারাবি পড়েছেন মাত্র 3 দিন, আপনি পুরা রমাজান পড়ার অনুমতি পাইলেন কই? ও পুরা রমাজান ওমরেরটা মানতে পারেন, 20 রাকাত মানতে গিয়া বাঁকা হইলেন কেন? ওমরের সাথে তো রাগ কেন আপনার? আর ওমরে ফারুকের দাম কত এ নিয়ে বয়ান করলে সারা রাত শেষ হবে না। ওমরে ফারুক আল্লাহর রসুলের কাছে কত দাম, 1 মিনিটে বলে শেষের দিকে যাচ্ছি। সমস্ত নবী রসুল আল্লাহ পাকের আশিক, আল্লাহ হলেন আমার রসুলের আশিক। বলেন সমস্ত নবী রসুল কার আশিক? বলেন সবাই, আল্লাহর আশিক। বলেন তো আমার আল্লাহ কার আশিক? রহমাতুল্লিল আলামিনের আশিক। ঠিক তেমনি ভাবে সমস্ত সাহাবায়ে কেরাম আমার রসুলের আশিক, আর আমার রসুল শুধু ওমরে ফারুকের আশিক। ওমরের দাম কম না বেশি? ওই দিকে বুঝানোর আর সুযোগ নাই। অতএব রসুলের সাহাবাদের সাথে দুশ্মনী ভাব যারা করবে এরা মুসলমান মুমিন ঠিক, তবে 72 দল জাহান্নামীদের দলের। কোন দলের? 73 দলের এক দল জান্নাতি, জাহান্নামী 72। ওই 72 দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত তারা যারা সাহাবাদের সাথে দুশ্মনী করে। খুব সাবধান। ওই যে শুরুতে বলছিলাম মেমোরির জিবি কি হয়ে আছে, আল্লাহ হেদায়েত দান করুন। রমজানের বড় আমল একটা গেল তারাবি, রমজানের আর একটা বড় আমল তাহাজ্জুদের নামাজ। এই মিয়া বউ, রমজানের আর একটা বড় আমল তাহাজ্জুদের নামাজ। 11 মাস যদি আপনাকে বলা হয় বিশাল একটা সম্মানের জায়গা দিব, ফজরের আজানের 1 ঘন্টা আগে উঠে আপনি তাহাজ্জুদের 2 রাকাত নামাজ পড়বেন, আপনাকে যদি বলা হয় প্রতিদিন 5000 টাকা দেব, বিষয় ফজরের আজানের আগে উঠা 2 রাকাত তাহাজ্জুদ পড়বেন 1 ঘন্টা আগে। একজনের টাকার লোভে উঠা, বাঙালি তো 5000 টাকা তো কম না, 3 দিন বৈরাকার টাকা ফিরায় নাও, এ আমার দ্বারা সম্ভব না। কিন্তু রমাজান কত বরকতের, সাহারি খাওয়ার পুরা টাইম তাহাজ্জুদের টাইম। বাঙালির কপাল কত খারাপ, খাইতে খাইতে আজান ঠেকাইয়া দেয়, 2 রাকাত তাহাজ্জুদ পড়ে না। এমন খাওয়া খায়, মাজা বাঁকা কইরা খাইতে বইছে, খাইতে খাইতে মাজা সোজা কইরা লাইছে, এত খাওয়া খাইছে।
মসজিদে যাইতে 3 মিনিট, কয় না কায়দা নাই, এমন খাওয়া খাইছি যে বালিশ রেডি করে হেনে টাক দিয়ে হইয়া পড়ুন, মসজিদে যাওয়ার সুযোগ নাই। আছে না নাই? অথচ তাহাজ্জুদ আল্লাহ তাআলা ফজরে আসেন জমিনে বলেন নাই, প্রথম আসমানে আল্লাহ আসরের সময় আসেন বলেন নাই, জোহরে আসেন বলেন নাই, এশায় আসেন বলেন নাই, মাগরিবে আসেন বলেন নাই। আল্লাহ ওয়াদা করেছেন, নবী বলেছেন, এমন একটা রাত নাই বছরের প্রত্যেকটা রাতের তৃতীয় অংশ তাহাজ্জুদের সময় ভোর রাত্রে আল্লাহ কয় আমি আমার বান্দাকে দেওয়ার জন্য প্রথম আসমানে আসি। ও বান্দা, আল্লাহ দেওয়ার জন্য আসেন, বান্দার থেকে নেওয়ার জন্য আসেন না। 11 মাস সময় পান্নায় ব্যস্ত, রমাজান সাহারি খাওয়ার টাইম বড় সময়, এই সময় পাইয়াও যারা তাহাজ্জুদ পড়বেন না, এদের মতো পোড়া কপাল আর কেউ হতে পারে না। নিয়ত করা যায়নি তাহাজ্জুদ পড়বেন? এই হাত উঠেন না, জীবনে আর হাত উঠে গেল 50 বছর আমাকে হুজুর গো কম জ্বালান নাই, এই হাত উঠাইয়া বহু ধোঁকা দিছেন এই হাত উঠাইয়া। কয় ভাই দাওয়াত কা? আলহামদুলিল্লাহ। কয় আমনের বাড়ি? কয় নাউজুবিল্লাহ। আপনি যে নিয়ত করছেন এটা দেখছে কে? সওয়াব দিবে কে? অতএব আল্লাহ তো জানেন, হাত উঠানোর প্রয়োজন নেই। আবার অনেক চালাক আছে, চালাক বেশি বুঝে, কম বুঝে না বেশি। ওই যে বেশি বুঝতে বুঝতে কয় মানুষ না কি বান্দর। এই বেশি বুঝুন না রাখয় নিয়ত করা যাবে না, কারণ যদি না পারি, রসুলের হাদিস, তুমি নিয়ত করার সাথে সাথে একটা নেক লেখা হয়। আর ওই কাজটা যদি করতে নাও পারো, তুমি যে নিয়ত করছো এতে একটা নেক পাইলা, আর কাজটা করলে 10টা। তাহলে নিয়ত করতে লাভ আছে না নাই? ইনশাল্লাহ পাক্কা নিয়ত করতে পারি তো ইনশাআল্লাহ। কি নিয়ত করলাম? রোজা রাখবো না? রাখবো। এই আব্বাজানেরা, আপনাদের ছেলে মেয়ে যারা বয়স বেশি, প্রাপ্ত বয়স্ক হয়েছে, বালেগ বালেগা হয়েছে, এরা যদি রোজা রাখে না, নামাজ পড়ে না, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, প্রত্যেক মা বাবাকে আল্লাহর আদালতে আসামি হইয়া দাঁড়াতে হবে। এই সন্তানের গুনার কারণে মা বাবাকে জাহান্নামে যেতে হবে। দলিল সূরা আহজাব। আমার বয়ান আজকে সূরা আহজাবের আয়াত দিয়া, সূরা আহজাবের ৬৭ নম্বর আয়াত এর দলিল। বহু মা বাবা ভালো আমল করছে ঠিক, কিন্তু সন্তানের অপরাধের কারণে জাহান্নামে যাবে। মা অনেক সময় দিল নরম তো, ছেলের খায় উঠ 2-1টা রোজা রাখ, বাবা একা খবরদার, চেহারা নষ্ট হয়ে যায়। এরকম কুলাঙ্গার বাবা আছে না নাই? ওই কুলাঙ্গার বাবাকে জিজ্ঞাসা করি, রোজা রাখলে চেহারা নষ্ট হবে, মোবাইলটার চালাইয়া সারাটা রাত কবিরা গুনাহ করে যে চেহারা ভাঙলো, বলো এই চেহারা কে ভালো করবে? মোবাইল চালায় না সারা রাত? বলো যুবকেরা চালাও না? চালাইয়া কি সওয়াবের কাজ করো না কবিরা গুনাহ? কবিরা গুনাহ করে কাটাইতেছো। আজকে তোমার চেহারার দিকে তাকাইলে উজ্জ্বলতা নাই কেন? গুনার কারণে চেহারার নূর নষ্ট হয়ে গেছে। ও যুবক আল্লাহর গোলাম, রমজানের রোজা রাখো। অনুরোধ করে বলছি বাবা, তোমার মতো যুবক ছেলেরা রোজাদার আছে না নাই? তুমি কেন পারবা না রে বাবা? কয়দিন আর বাঁচবা? আগামী রমজান পর্যন্ত বাঁচবা, তার কোনো গ্যারান্টি নাই। অতএব তওবা করে নাও। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, তুমি চাকরি করো, ব্যবসা করো, কোনো বাধা নাই। 5 বেলার নামাজটা ঠিক মতো 20 মিনিট সময় দিয়া পড়ে নাও। আল্লাহ তোমারে বাঁচায় রাখবে, হায়াতে বরকত দিবে, সম্মানের চেয়ারে বৈশা বৈশা জীবন কাটাইতে পারবা। মরিয়া গেল সব মানুষ তোমার জন্য দোয়া করবে। ছেলেটা চাকরিজীবী হলেও তার ভদ্রতা আছে, ব্যবহার ভালো, নামাজ ছাড়ে নাই, তার ব্যবহারে কলিজা ঠান্ডা হয়ে গেল। 5 বেলার নামাজ পড়িও। আমাদের মতো হুজুর হওয়ার তোমার দরকার নাই, আমাদের মতো পাগড়ি পরা লাগবে না, লম্বা জামা পরার তোমার দরকার নাই। চাকরি করো, ব্যবসা করো, লেখাপড়া করো, 5 বেলার নামাজ ঠিক মতো আদায় করো। মা বাবার থেকে দোয়া নিয়ে চলো, আলেম ওলামাদের পরামর্শ নিয়ে চলবা। তোমার মতো যুবক ব্যবসা করে 5 ওয়াক্ত নামাজি অভাব নাই। তুমি একটু বিবেকটাকে প্রশ্ন করো, বা কেন তুমি পারো না রে বাবা? তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, নামাজ ছাড়ে না, 5 বেলার নামাজ পড়ে, বলো তুমি কেন নামাজ পড়তে পারো না? আল্লাহ
কোরআন কি মিথ্যা মনে করেছো? আমার নবীর কথা কি মিথ্যা মনে করেছো রে বাবা? এই পর্যন্ত তোমার মতো কত বান্দা ব্যবসা চাকরি করিয়াও মাওলার হুকুম মতো চলে, কই তাদের সম্মান তো কোথাও নষ্ট হয় নাই। কোটি টাকার মালিক ব্যবসা করে, এক ওয়াক্ত নামাজও বাদ দেয় না, তুমি কেন পারবা না?